নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কুমড়ো পাতা দিয়ে রুই মাছের পাতুরি রেসিপি। আমরা অনেকেই কলা পাতা দিয়ে ভেটকি মাছ বা অন্যান্য মাছের পাতুরি খেয়েছি, তবে এইভাবে কুমড়ো পাতা দিয়ে রুই মাছের পাতুরি করে দেখো, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের রেসিপি। পাতুরি বানাবার জন্য আমি গাছ থেকে কচি কচি কুমড়ো পাতাগুলো পেরে নেব। নিজের বাড়ির গাছের পাতা হলে একদম টাটকা পাতাটাই পাওয়া যায়, আর এই পাতাগুলো একদমই কচি পাতা, তাই আমি আর গরম জলে ভাপাতে দিলাম না। কুমড়ো পাতাগুলো প্রথমে আমি ভালো করে জল দিয়ে উল্টে পাল্টে ধুয়ে নেব। এই কুমড়ো পাতাগুলো একদমই পরিষ্কার, তাই বেশি ধোয়ার প্রয়োজন নেই, দু একবার ধুলেই হয়ে যাবে। কুমড়ো পাতাগুলো ধুয়ে আমি একটা থালার মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিলাম। আর নিয়ে নিয়েছি 2 পিস রুই মাছের পেটি। এবার মশলার জন্য আমি 2টা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এরপর 4 কোয়া রসুন দিয়ে দিলাম। তারপর 2 চামচ হলুদ সরষা দিয়ে দিলাম। এবারে আমি অল্প জল দিয়ে ভালো করে মশলাটা বেটে নিব। বন্ধুরা, আমি বেশিরভাগই শিলপাটাতেই মশলা বাটার চেষ্টা করি, কারণ এইভাবে মশলা বেটে রান্না করলে যে কোনো তরকারির স্বাদ খুব ভালো হয়। আমি মশলাটা বাড়তে থাকি, আর তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে তোমরা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা বাটা হয়ে গেছে। এবার আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। তারপরে অল্প সরষের তেল দিয়ে মশলাটা ভালো করে মেখে নিতে হবে। আর আমি কিন্তু মাছের মধ্যে আগে থেকে কোনো লবণ হলুদ মাখিয়ে রাখিনি। এবার মাছ দুটোকে এই মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মশলা দিয়ে মাছটা মাখিয়ে নিলে মশলাগুলো মাছের ভেতরে ঢুকে যায়, আর খেতেও খুব ভালো লাগে। এরপর মাছটাকে সাইডে রেখে আমি একটা কুমড়ো পাতা নিয়ে নিলাম, আর এই কুমড়ো পাতার মধ্যে অল্প সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর এই কুমড়ো পাতার উপরে দিয়ে দিচ্ছি আমি 1 পিস মাছ, আর এই মাছের উপরে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি কুমড়ো পাতাটা এইভাবে ধরে এটাকে ভাঁজ করে নিচ্ছি। 2 প্রান্ত ধরে এভাবে প্রথমে ভাঁজ করছি, তারপরে অপোজিট প্রান্ত ধরে এভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এভাবে সুন্দর করে এটাকে ধরে ভাঁজ করে নিতে হবে। আমার এখানে একটা পাতুরি রেডি হয়ে গেছে। এবার আমি একইভাবে আর একটা পাতুরি রেডি করে নেব, আর এই পাতুরিটাও আমি সেম ভাবেই রেডি করে নেব। কুমড়ো পাতার উপরে আবার একটু তেল মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি আরেক পিস মাছ। মাছের উপরে একটু গ্রেভি দিয়ে দিলাম, আর তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে একইভাবে পাতাটা ভাঁজ করে নিব। আর বাড়িতে যদি কোনো কুটুম আসে, এই রেসিপিটা বানিয়ে দিতেই পারো, খেয়ে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। এদিকে দেখো, আমার 2টো পাতুরি রেডি হয়ে গেল। এবার আমি পাতুরিগুলো কড়াইতে ভেজে নিব। তার জন্য কড়াইতে অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে 2টো পাতুরি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে প্রথমে তেলের বদলে জল দিয়ে পাতুরিগুলো সেদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি আর দিলাম না জল। এরপরে 2টো লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 3 মিনিট পর। ঢাকাটা খুলে নিলাম। পাতুরিগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি পাতুরিগুলো উল্টে দিব। এই পাতুরিগুলো কিন্তু ভাজার সময় বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পাতাগুলো ছিঁড়ে যেতে পারে। খুব সাবধানে এই পাতুরিগুলো উল্টাতে হবে। দেখো বন্ধুরা, এখানে আমার পাতুরিগুলো উল্টানো হয়ে গেছে। এইভাবে আমি পাতুরিগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। এইভাবে পাতুরি করলে পাতুরির মাছটা যেমন খেতে স্বাদ লাগে, সেরকম এই কুমড়ো পাতাগুলো খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। এবারে আমি পাতুরিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোমরা কিন্তু লাউ পাতা দিয়েও এইভাবে পাতুরিগুলো বানাতে পারো। এই পাতুরিগুলো কিন্তু তাতেও খেতে খুব সুন্দর লাগে। আমাদের গরম গরম কুমড়ো পাতায় রুই মাছের পাতুরি একেবারে রেডি খাওয়ার জন্য। দেখো বন্ধুরা, পাতুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে, আর পাতাটাও কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। এখান থেকে একটা পাতুরি খুলে আমি তোমাদেরকে দেখাই যে কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এরকম একটা রুই মাছের পাতুরি থাকলে পরে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। দেখো, পাতুরিটা খোলা হয়ে গেছে, আর পাতুরিটা কত সুন্দর হয়েছে। এখান থেকে আমি একটু মাছ ভেঙে দেখিয়ে দিই যে মাছটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। মাছটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।